আমরা এখানে ভূমিষ্ঠ হয়েছি। আমাদের জায়গা জমি নাই বিদায় এখানে আমাদের বাবাকে এখানে আনছিল, তখন কোম্পানির ম্যানেজার আনছিল আর কি, কাজের জন্য আনছিল আর কি, শ্রমিক সব শ্রমিককে আনছিল। আনার পরে এই সব বাগান প্রতিষ্ঠাতা করছে ঠিক আছে, আমরা শ্রমিক একজন, আমরা তো মনে করো মালিকের কোম্পানির বাইরে আমরা নাই। আমার এই শ্রমিক বাইরে কাছে আমার আপত্তি, আমার সামনে ঘরের সামনে চারা লাগাই দিলে আমি যাবো কোথায় যাবো, আমি কি করবো? পঞ্চায়েত এগুলো আমার লাগবে, এগুলো ভাই বেড়াদের, এগুলো ভাই বন্ধু, এগুলো সবাই আমার কাছে লাগবে। অনেক সমস্যা হয়েছে কি বিষয়টা বলেন তাহলে? সমস্যা হচ্ছে আমার আসা যাবার প্রথমে তো চারা লাগাই দিতেছে কারা? মালিকে। আমার স্বামীর কথা আজকে চলে যাও, আমার স্বামী কথা আমি এখন চলে যেতে পারবো না। আমার স্বামীর ভারত একটা কল আছে, আমরা পানি খাবো, মানুষে পানি খাইলে জীবন রক্ষা করবো। মানুষে পানি যদি না খায় মানুষের জীবনে বাঁচবো কেন? কালকে তো আমরা পানির বন্ধ, কারণ বন্ধ আমরা এখান থেকে অনেকগুলা মানুষে তারা মালিকে আইরা সারা লাগা দিছে। আমার ছেলেগুলো অনেক কষ্ট আমার স্বামীর ঘরত। এগুলি বাগান রান্ডারে ছিল, কিন্তু এই কবরস্থানটা আমাদের মুসলমানের কবরস্থান, কিন্তু এটা তারা জোর করে দখল করে নিছে। আমাদের যদি মানুষজন মারা যায় আমরা কোথায় দাফন করবো তাদেরকে? আমরা 300 পরিবারের মতন আছি মুসলমান, এখন এগুলিকে আমরা দাফন কোথায় করবো? কোম্পানি আবার কইয়ে যে একটু কথা ঠিক, কবরস্থান যেহেতু আছে একটু তার দিক গিরি দিও, এত সুন্দর আহারা দেখাই তার দিক গিরি দিয়ে আহারা দরজা বানাই রে ফৈরত ব্যবহার করতে আমি যে রে যে ইয়া নাই খেত করতে তোরা গোসল করি পেলাই না, পৈর করতে যে ঘাটি পেলাই না, নোটিশ দিই 3 দিনের ভিতরে উঠে যাইব, 1 মাসের ভিতরে উঠে যান করে ফরিব। মানে অর্থাৎ আর দাদার আমলের খবরস্থান টিলেবে এক খবর আছে, এবার ভিতর 10 পেলাম মারা গরু চড়াই কেন তারা লাখর এলে আসতে দেখি আরা পরে গিয়ে খবরের ভিতর গরু পরে গিয়ে গরু তুলি লই আরা খবর তুন এই জিয়ান এখন বাগান হচ্ছে এই তাল লই আপনারা তার এই মানে এছাড়ি আগা করে এটা খবর এটা খবর ছাড়া কিছু না, এই খবর এই খবরের মাস এটা এই বেদগুন খবর এটা পর্যন্ত হয়, বেদগুন খবর এক খবর 10 পর্যন্ত দেখি আরা তারা মুসলমান মানুষ বাই অকল খড়ে যায়, উগ্র মানুষ তিয়ান ফরবো, আই যায় বইন ফরবো বা নামাজিয়ান ফরন্ত ফরবো, ঠিক আছে না? খাট্টান তোলা এখন ফরবো, হ্যাঁ জানা নামাজিয়ান ফরন্ন ফরবো না, তারা শ্রমিক বলে তারা খেললে গরিব তারবো না আরে বাবার কবরস্থান, বাবার ঢাকা দিয়ে ছেলের কবরস্থান এরকম ভাবে এখন দিতেছি। আগে এরকম ছিল না, এগুলা হলে তো পুরানো কবরস্থান। এই দেখেন পুরানো কবরস্থানে সবগুলো চারা লাগাই দিছে, আমাদের কোনো দাম নাই, এখানে কোনো দাম নাই। হ্যাঁ মুসলমানের কোনো দাম নাই, মুসলমানের তো কবরে একটা ইয়া থাকে, চিহ্ন থাকে, হ্যাঁ কোনো দাম নাই। অনেক আগে থেকে এই জায়গাটা ব্যবহার করা আসতেছে মন্দিরের সাথে। এখানে প্রতি বছর আপনারা হয়তোবা অনেকে যারা সাংবাদিক রয়েছেন তারা দেখেন এখানে প্রায় 5000 মতো ভক্ত হয় এখানে, 5000 ভক্ত প্রসাদ খাওয়ানোর জন্য এই জায়গাটা আমরা ব্যবহার করি। আমার নাম অপু কর্মী, আমি 12 চা বাগানে পঞ্চায়েতের সভাপতি। আজকের ঘটনা হয়েছে বিগত কিছুদিন থেকে আমাদের বাগানে অত্যাচার করতেছে এরা, কবরস্থান নিয়ে নিচ্ছে, ওইদিকে আমাদের মন্দিরের জায়গা নিয়ে নিচ্ছে। আর আজকের ঘটনাটা হচ্ছে যে আমাদের লেবার কোয়ার্টারের মানে একদম ছাতার তোলে ওরা মানে চারা লাগাই দিতেছে। তো আমরা সকালে যাই ওদেরকে বললাম, ওদের লোক কথা বললাম, আমরা স্যার দেখেন ওইখানে আপনারা একটা শ্রমিকের কিভাবে আপনারা উঠানের মধ্যে একদম দুয়ারের মধ্যে কীরকম চারা লাগাইতেছেন। তো এ বলতেছে যে লাগাবো যে, তার মধ্যে এটা কীরকম কথা লাগাবেন, এটা কীরকম কথা বলতেছেন আপনারা এখানে চারা লাগায়েন না, আপনারা যদি এখানে চারা লাগান আমরা শ্রমিকরা মানবে না, এখানে একটা বিশৃঙ্খলা হবে। আমরা ওদেরকে বলে চলে আসার পরে ওনারা কি করছে, ওইখানে ওরা নিজেরা যাইয়ে ম্যানেজমেন্ট এবং আমাদের এজিএম আমাদের স্টাফরা ওরা নিজেরা যাইয়ে ওইখানে সাবল মারে ওরা নিজেরা চারা লাগাইতেছে ওইখানে। তো যখন আমার শ্রমিকরা যখন খবর পাইছে তখন ওইখানে এলোপাতারি মানে ওরা যায় এখানে ওদেরকে বাধা দিছে কিছু। আমরা মন্দিরের জন্য যখন জায়গা নিয়ে ইয়া করতে আমরা বাধা দিছি, এরা বাধা দেওয়ার পরেও কিছু জায়গা ওরা জোর করে লাগাই দিছে। আমি তাদের ঘটনা যখন আমি টেলিফোন যুগে আমি ছিলাম রাঙ্গামাটি চা বাগানে, তখন আমাদের লেবার ডাইরেক্টর আমাদের ভিজিটে আছে ওইখানে, আমি ওনাকে রেখে দিয়ে আমি সরাসরি চলে আসছি এখানে এসে যেটা জানলাম আমি ওনাদের সাথেও কথা বলছি, এই লেবারের কয়েকজনের সাথে কথা বলছি। তো ওনারা যে কথাটা বললো যে এখানে তো পূর্বের থেকে আয়েশার যেটা বসবাস যে আয়েশা তার ঘর, এটা আমাদের এই যে ঘরটা তাদেরটাও অন্য জায়গাতে আমাদের একটা ঘর ভেজে দেওয়ার কথা ছিল। আমরা ঘর মোটামুটি কাজ হয়েছে, আর 2-1টা আছে, তবে এটা আমরা
এই যে শ্রমিকের যে দাবি দাবাগুলির থেকে একটু আলাদা ভিন্ন ব্যতিক্রম, ওইটা আমরা পর্যায়ক্রমে করে দিব। ওই জায়গা যাচ্ছে এটা তারা বলতে আমরা ওই জায়গাটা যেখানে অল্প জায়গা লাগানো আছে আমরা ওইটা লাগাই ফেলতেছি। তা লাগাইতে গিয়ে তারা এখানে এই যে আমাদের ম্যানেজার জুনায়েদ সাহেব ওইখানে তাকে বাধা দিছে। তো এক দুইজন বাধা দেওয়ার পর মনে করেন পঞ্চায়েতের সেক্রেটারি গেছিল অসীম নাকি তাকে না করছে, হ্যাঁ, বা ওদের সম্পূর্ণ কাজ হলে তাকে ওখানে যাইতে বলতেছে। ও বলছে ঠিক আছে আমরা তো ঘর উঠাচ্ছি না, তাহলে আমাদের এটা লাগাই এতে চলে আসবে। এই এক কথা দুই কথাতে তাদের বার্গেনিং হয়ে যেটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে তাদের মধ্যে। তারা লাগাবে ঘটনাটা কি হলো? হ্যাঁ, অপ্রীতিকর ঘটনা মানে লাগাতে দিচ্ছে না। একটা ম্যানেজার গেছে, এটা ঘটনা ঘটছে কিনা ওই ধাক্কা ধাক্কি ওই যে লেবারা লাগাইতে যায় বলছে তুই লাগাও, হয়েছে লাগা। এই শুনেই আমরা চলে আসছি যে তারা এখানে লাগাতে দিচ্ছে না। ম্যানেজমেন্টের কথা না শুনলে স্বাভাবিক আমাদের কাছে অপ্রীতিকর সর্দার আছে ইয়ে আছে। এখন ম্যানেজারের কথা যদি ভাইলেট করে ফেললে তাহলে তো অ্যাডমিন থাকলো না আমাদের কাছে। আর কিছু হইলে সমস্যা থাকলে আমরা বলি যে অফিসে এসে বলো, দরকার হইলে কাজ আমরা বন্ধ রাখবো। কিন্তু ওইটুকু সময় আর কেউ দেয় নাই। তারা ইতিমধ্যে কি করছে বিভিন্ন এই যে ইউনিটগুলোর মধ্যে কাজ তারা বন্ধ করে দিচ্ছে। তো বন্ধ তার যথাস্থানে তারা এখানে চলে আসছে। আমি আবার তাদের দুই একজনের সাথে কথা বললাম যে ঘটনাটা কি। ঘটনাটা বলতেছে আমাদের সব রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে। যে রাস্তা তো কেউ বন্ধ করতে পারে না, রাস্তা আমরা যে কোনো আলোচনার মধ্যে কোন রাস্তাটাতে যে 3-4টা রাস্তা থাকে তাহলে 3-4টা রাস্তাতে তোমরা হাঁটতে পারবে না, যে কোনো একটা রাস্তাতে যাইতে হবে। তারপর ওই যে আপনার কবরখানার কথা বলতেছেন, তা আমরা এটা পূর্বেই কবরখানাতে আমরা গেছিলাম আরেকবার। তারা রাস্তা চাইছে ওইদিকে, তখন আমরা কবরখানার রাস্তাটা ওই দিক দিয়ে আমরা করে দিই। তারা যেদিক দিয়ে চাইছে প্রতিষ্ঠানকে তো বন্ধ রাখবো। আপনার সাথে আমার ভুল বোঝাবুঝি হইতে পারে, স্বাভাবিক, নিশ্চয়ই একটা সমাধান থাকবে। তাই তাদের যদি কিছু দাবিতে একসাথে পূরণ করা যাবে না। তাদের মূলত দাবিটা ছিল যে ওই ঘরটার ব্যাপার। তা আমরা হচ্ছে যে ওই ঘরটা আমি কোম্পানিকে বলবো যে এই মুহূর্তে চারা লাগা যেটা আছে এটা যখন আমরা উঠাই দিব, তার বা ওয়াশরুম যেটা বলতেছে ওইটাতে, তাহলে আমরা ওইটাকে ঠিক করে আমরা ওই জায়গাটা আমরা কাজে চলে যাবো। ঠিক আছে। হ্যাঁ।